দেওবন্দ মাদ্রাসার এক ছাত্র, অনেক সুন্দর বডি ফিটনেসটা তারা অনেক সুন্দর, দেখলে যে দেখে সেই আকর্ষিত হয়। চেহারাও যেমন সুন্দর, পড়ালেখায়ও কি তেমন ভালো, খুব মেধাবী ছাত্র, মাদ্রাসায় পড়ে। রাস্তা দিয়ে হাইটা হাইটা মাদ্রাসায় যায়। হঠাৎ করে একজন মহিলা, একটা মেয়ে, যুবতী মেয়ে, দারুল উলুম দেওবন্দ এলাকার এক অমুসলিম মহিলা, হিন্দু মহিলা, ছেলেটার চেহারার দিকে তাকায়া পাগল পাড়া হয়ে গেছে। এত সুন্দর চেহারার মানুষ বুঝে আবার দুনিয়ায় হয়। এই ছেলেটাকে ওই মেয়েটায় ভালোবেসে ফেলেছে, কিন্তু ছেলে জানে না যে আমারে এই মেয়েটায় ভালোবাসে। তাহলে এই ভালোবাসা হলো একপাক্ষিক, এক পক্ষের ভালোবাসা। মেয়েটাকে ভালোবাসে, কিন্তু ছেলে নিজেও জানে না যে এই মেয়ে আমারে কি করে, ভালোবাসে। এই মেয়ে জানে না যে সে আমারে ভালোবাসে। কি করা যায়? তারে আমাকে পাইতে হবে, পাওয়ার উপায় কি? চিন্তা করলো, ওরা তো মুসলিম, ওদের খবর মুসলমান ভালো জানে। ওরা তো মাদ্রাসায় পড়ে, যে মাদ্রাসায় পড়ে মাদ্রাসা সম্পর্কে তার অভিজ্ঞতাও সবচাইতে বেশি থাকে। আলেমরাই আলেম চেনে, স্বর্ণকারে স্বর্ণ চেনে, জান্নাতীরা জান্নাত চেনে, জাহান্নামীরা জাহান্নাম চেনে। যারা চেনে তারা কেনে, কথা কয় না কে? ঠিক না ভাই? ঠিক। তো গিয়া পূর্ব পাড়ার ইমাম সাহেবের কাছে গেছে মেয়েটা, যায়া বলছে, হুজুর আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কয় কি জিনিস? কয় যে এই রাস্তা দিয়া যে ওই যে একটা পরিষ্কার ছেলে যেখানটা যাওয়া আসা করে, ওরে আমার বাড়িতে নিতে চাই, নেওয়ার উপায় কি? আমার বাড়িতে ওরে আমার নিতে চাই, উপায়টা কি? ইমাম সাহেব সরল দিলেন মানুষ, ইমাম সাহেব জানে না তার উদ্দেশ্য কি, তা জানা নাই। ইমাম সাহেব ডাক দিয়া বলে, বোন রে, একজন আলেমরে বাড়িতে নেওয়ার উপায় তো একেবারে সহজ, ইজি ব্যাপার, এটা কোনো কঠিন কিচ্ছু না, সহজ ব্যাপার। কয় কেমনে? আপনি দাওয়াত দিবেন, দাওয়াত দিলেই দেখবেন আপনার বাসায় হাজির হয়ে গেছে। আলেম গো, বাসায় দাওয়াত দিয়া নেওয়া যত সহজ, অন্যদেরকে বাসায় দাওয়াত দিয়া নেওয়া এতটা কিনা। খালি ইমাম সাহেব দরজায় দাঁড়ায়, ইমাম সাহেব কালকে দুপুরে আমার বাসায় দোয়া আছে, আইসেন। আপনারা দাওয়াত দেন না? ইমাম সাহেবকে কার্ড দেওয়া লাগেনি? ভিজিটিং কার্ড, তারপরে যে হ্যাঁ বিয়ের কার্ড, যে হুজুর কার্ড সারা যাইতো না, কার্ড দেওয়া লাগে না, খালি কইলেই হয়। ইমাম সাহেব কি দেয়? দৌড় দেয়। কারণ এই জায়গার মধ্যে দুইটা লাভ আছে, একটা হলো খাওয়ানো পাওয়া যায়, আর একটা হলো আরো কিছু পাওয়া যায়। খাওয়ানো হয়, আবার কিছু হাদিয়াও পাওয়া যায়। গেলে ফ্রি খাওয়ানটাও পায়, আবার কিছু পকেটেও কি হয়, পকেটটাও ভারী হয়। আছে না? আপনাকে কি দাওয়াত দিয়ে ইমাম সাহেব খাওয়াইয়া পয়সা পাতি দেন না আপনারা নাকি? কথা যেমনে কইতেছেন মনে হয় আপনারা দেন না। মাশাআল্লাহ, আপনারাও দেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আমি তো সাধারণত দাওয়াত খুব কম খাই। আমার চাকরি জীবনের প্রথম জীবনে একটা গল্প শোনাই। প্রথম জীবনে আমি যখন চাকরি শুরু করলাম, তো ওই সময় আমার মনে হয় চাকরির দ্বিতীয় বছর হবে, ঈদের ছুটিতে বাড়িতে গেছি। তো অনেক সময় বন্ধু বান্ধব থাকে না, তো আমার এক বন্ধু একটা ঘর দিছে আর কি। তো এখন ঈদের সময় সব বন্ধুরা দেশে দাওয়াত দিছে, আলেম ওলামাদেরকে দিয়া বাড়ি ঘর উদ্বোধন করবে আর কি। ঈদের পরবর্তী একটা ওলামায়ে কেরামের এক মিলন মেলা তার বাড়িতে। তা আমি তো ব্যস্ত থাকি, ওই সময় মাহফিল করি, কিন্তু এত মাহফিল না, একটু কম করি আর কি। মাসে হয়তো 8-10টা থাকে, পুরা মাস মাহফিল থাকে না, একেবারে শুরুর কথা। তো যাওয়ার পরে সবাই সুন্দর করে খাওয়াইছে, কিন্তু খাওয়া দাওয়ার পরে দেখি সবার সাথে মুসাফা করতেছে, হাদিয়া দিতেছে আর কি। আমি মনে মনে কই, ছাত্র জমানায় দেখছি ওর মতো কিট্টুস কেউ আসিল না, আর ও এখন হাদিয়া দেয়। মাশাআল্লাহ, মনে ভালো লাগতেছিল আর কি, যেমন মনে পয়সা পাতি আছে, এই জন্য হাদিয়া দিচ্ছে। এখন যখন আমার কাছে আইসে, আমি কি আমার লাগবো না দোস্ত, থাক লাগবো না, তুমি দিস আলহামদুলিল্লাহ। কয় না কিছু দেই না, এই কথা কেউ পকেটে হাত দিছে, আমার পকেটে হাত দিছে। কি করছে আর আমি আর জানি না আর কি। এখন তো পকেটে চেন লাগাইছি, তখন পকেটে চেনও আসছিল না আর কি। পকেটে হাত দিয়া এখন আমি তো মনে মনে খুশি যে পকেটে হাত দিছে, মানে কি আমারে কিছু দিছে। এখন ওর সামনে তার বাড়ি করে দেখতে পারি না, এটা লজ্জার বিষয় না? কেউ কিছু হাদিয়া দিলে সামনে বাড়ি করে দেখা যায়? দেখার সুযোগ নাই। একটু পরে আসরের আজান দিছে আর কি। খাওয়া দাওয়ার পর আমরা গল্প গুজব করছি, আসরের আজান দিছে, মসজিদে গেছি নামাজ পড়তে। তো আমার সাথে আরো তো বন্ধু বান্ধব আছে, আমরা একসাথে খাইছি। তো অজুখানায় গেছি, যাওয়ার পরে এই ফাঁকে একটু দেখি দোস্ত কি দিল আর কি।
পকেটে হাত দিয়ে এখন দেখি পকেটের মধ্যে টাকা দিব দূরের কথা, আমার যে 1000 আসছিল সেটাও নাই। মানে আমার 1000ও কি করছে, নিয়ে গেছে। এখন আমি তো পুরা অবস্থা, আমার কোনো এখন হাসি ঠাসি কিছু নাই মুখে। আশেপাশে আরো যারা দোস্ত আছে ওরা জিজ্ঞাসা, কেউ তোমারে কি দিছে, তুমি বক্তা মানুষ, তোমার তো বড়টা দিব। কারণ কি তো কি দিছে, 1 টাকা আমারে দিছে 500, তার মানে সবারে 500 করে হাদিয়া দিছে। কারণ আমি তো কই আমারে দিব কি, আমার তো চালান শুদ্ধই শেষ। এখন বাসায় যখন গেছি, খুব রসিক মানুষ, আমার কয় দোস্ত সবারে ছুটি দিলে তোমারে দিতাম না। আমি কই কি আমার দেখ কি করবা, কয় দোস্ত মুরব্বীরা ধরছে, মাগরিবের পর আমাকে একটু কথা শুনাইতে হইব। তার মানে ওর চালাক পলিসি, আমার পকেটে যা ছিল সব রাইখা দিছে, গাড়ি ভাড়াও রাইখা দিছে যেন আমি যাইতে না পারি। তো মাগরিবের পর একটু কথাটা তো বলছে, আল্লাহর রহমতের পরে ওদেরকে যা দিছে তার থেকে 5-10 গুণ বেশি হাদিয়া আমার মাগরিবের পরে দিয়া দিচ্ছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তাহলে হাদিয়া পাওয়া যায় কি না জোরে কোন, আছে না নাই? খাওয়ানো পাওয়া যায়, আবার কিছু দাওয়াও পাওয়া যায়, কিছু হাদিয়াও পাওয়া যায়। এই জন্য আলেম ওলামাকে দাওয়াত দিলে দেখবেন একেবারে সহজ দাওয়াত দিল। কিন্তু এমপি মন্ত্রীকে দাওয়াত দিয়া পাওয়াটা কি এত সহজ? এগো দাওয়াত দিয়ে আনতে হইলে আগে কুত্তা বিলাই দিয়া মাটি চেক করতে হয়। কথা কয় না সবাই, যে না ওর বোম ঠম রাখলো নি, এত সহজ না তো। এত এত চেক লাগে কেন? কয় তাইলে মানুষ অগজে দাওয়াতটা দেয়, আসলে এই দাওয়াতটা মহব্বতে দেয় না, দেয় ওদের আক্রমণ থেকে বাঁচার জন্য। কথা ঠিক বললাম না ঠিক বললাম? আর আলেমকে বাসায় দাওয়াত দিয়া নেয়, এটা আসলে আক্রমণ থেকে বাঁচার জন্য নয়, দিল থেকে মহব্বতের। কারণ আলেমের মৃত্যুর ভয় নাই, ওর দিলে মৃত্যুর ভয় আছে। আকাম কুকাম করে বেড়াইলে তো মরণের ভয় থাকবেই। কথা ঠিক না ঠিক জোরে কা? তাহলে আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়া পাওয়া যত সহজ, তাদেরকে দাওয়াত দিয়া পাওয়া অতটা কি না সহজ। তো হুজুর শিখায়া দিছে, দাওয়াত দেন, দেখবেন আপনার বাসায় হাজির হয়ে গেছে। হুজুর তো আর জানা নাই মেয়ের উদ্দেশ্য খারাপ। তো কয়টা হুজুর আপনি কালকে দাওয়াত দেন আমার এই বাড়ি, যেন ওই ছেলেটা সকালে আমার বাড়িতে দাওয়াত খাইতে যায়। তো ইমাম সাহেব বলছে ওই বাড়িতে আগামীকাল সকাল 8টার দিকে তুমি নাস্তা খাইবা, দাওয়াত দিছে তোমারে। ছেলে মনে মনে খুশি, মাদ্রাসায় পড়ে। তো আজকে যাবো ওই বাসায়, দাওয়াতটা খাইয়া পরে কোথায় যাবো, মাদ্রাসায় গিয়া ক্লাস করবো। আল্লাহর কি কুদরতের কারিশমা, বাসায় গেছে, যায় দেখে বাসায় ঢোকার সাথে সাথে মেয়ে দরজা লাগাই দিছে, ঘরে আর কেউ নেই। ছেলেটা বুঝে ফেলছে অবশ্যই মেয়েটার উদ্দেশ্য কি খারাপ। মেয়েটা ছেলেটা ডাক দিয়া বলে, বোন রে দরজা কেন লাগাইলেন, আমি তো কারণ বুঝতে পারলাম না। মেয়েটা ডাক দিয়া বলে, ও ভাই দীর্ঘদিন আমি তোমার প্রতি এতটা লালায়িত, আমি তোমার হাতের কাছে পাই না, আজকে তোমারে পাইছি, মনের বাসনা পুরা না কইরা তোমারে ছাড়বো না। ছেলেটাই দেখতেছে অবশ্যই মেয়েটা আমার সাথে জিনায় লিপ্ত হতে চায়। জান্নাতি মানুষ কারা, কি শিখে মাদ্রাসায়? কোরআন আর হাদিস। আর এই কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মানুষকে মুত্তাকি বানায়, তাকওয়ার পথে পরিচালিত করে, হেদায়েতের পথে পরিচালিত করে, তাকওয়া শিক্ষা দেয়। এই কোরআন হলো ফুরকান, কোনটা হক আর কোনটা বাতিল, এটা এই কোরআন শিক্ষা দেয়, হাদিস শিক্ষা দেয়। ছেলেটার বুঝতে বাকি নাই। ছেলেটা ডাক দেয়া কয়, বোন রে তুমি আমার দাওয়াত দিছো, বেশ ভালো কথা, তুমি আমার সাথে এইভাবে মিলন করতে চাও। আমার তো শরীরটা এখন দুর্গন্ধ, আমার একটু সুযোগ দাও, টয়লেটের মধ্যে আস থেকে একটু সাইডে হাত মুখটা ধুয়ে আসি ভালো করে, আমার একটু টয়লেটে যাইতে দাও। তোমার কোনো টয়লেট আছে? হ্যাঁ এই যে আমার টয়লেট। এবার কয় কত সুন্দর টাইলস করা টয়লেট দাও, ওখান থেকে জরুরত সেরে আসো। ছেলেটাই ভিতরে গিয়া ওই প্যানের ভিতরে হাত লাগায় কতগুলো পায়খানা উঠায়া গোটা শরীরের মধ্যে পায়খানা মাইখা দিছে। দরজা খুলা বের হইতে দেরি, দেখে শরীর থেকে দুর্গন্ধ বের হয়। মেয়েটাই নাকে কাপড় দিয়ে ডাক দিয়ে বলে, দূর হ, দূর হয়ে যা। মোল্লারা যে এত খারাপ, এত রুচি নষ্ট, জীবনে ভাবতে পারি নাই, তাড়াতাড়ি বের হয়ে যা, তোর শরীরে দুর্গন্ধ। কয় দরজা থেকে ধাক্কা মাইরা বের করে দিছে। এবার ছেলেটা বাহিরে গিয়া নদীর ভিতরে গোসল কইরা কোন রকম পায়খানা মাখা শরীরটা গোসল করছে, কিন্তু সাবান নাই যে সুন্দর করে গোসল করবে। তাড়াতাড়ি ক্লাসের টাইম হয়ে যায়। মাদ্রাসার ভিতরে যখন ঢুকতে আরম্ভ করেছিল, মুদাররিস সাহেব যখন দরজ দিতেছিল, হঠাৎ করে হুজুর ডাক দেয়া বলে, এই ছাত্ররা এই মুহূর্তে কে আমার ক্লাসে ঢুকলি? এই কথা যখন বলছে, ছেলেটা মাথাটা নিচের দিকে দিয়া কান্না আরম্ভ করে দিছে। মনে করছে আমি ঢোকার সাথে সাথে মনে হয় আমার শরীর থেকে পায়খানার গন্ধ হুজুরের নাকে গেছে, যার কারণে মনে হয় হুজুর জিজ্ঞাসা করছে, কে এখন ক্লাসে প্রবেশ করলি? ছেলেটা কাঁদতেছে, ডাক দিয়া বলে, বাবা কাঁদো কেন?
এখন কে ঢুকেছ? ছেলেটা তাকায় না, শুধু হাত উঠায় বলে হুজুর আমি। কয় বাবা কাঁদো কেন? কয় হুজুর আমি কাঁদতেছি এই জন্য, বুঝেছি আমি ঢোকার সাথে সাথে মনে হয় দুর্গন্ধ আসছে, আপনি সইতে পারেন নাই, এই জন্য জিজ্ঞেস করছেন এখন ক্লাসে কে ঢুকেছে। আমাকে বুঝি এখন লজ্জা দিবেন, আমাকে বুঝি পিটাবেন, আমাকে বুঝি মারবেন, এই জন্য আমি কাঁদতেছি। এ আমার বাবা, এই কথা বলতে যখন দেরি, ছেলেটাই হাউ মাউ করে কাঁদে আর ডাক দেখ ওস্তাদ। ঘটনা তো এই ঘটেছে, আমি যখন মাদ্রাসা আসতেছিলাম এক খারাপ নারীর খপ্পরে আমি পড়ে গিয়েছিলাম ওস্তাদ। আমি তো শরীরে কোনো সেন্ট মাখাই নাই, আতর মাখাই নাই, পায়খানা মাখাইছিলাম নিজের ইজ্জতকে বাঁচার জন্য। আল্লাহর ভয় নিয়া, আল্লাহর ভয় নিয়া, মরণের চিন্তা নিয়া, আখিরাতের চিন্তা নিয়া, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এই ভয় নিয়া শরীরে পায়খানা মাখাইতেছিলাম। ওস্তাদের চোখ দিয়া পানি ঝরতেছে। ওস্তাদ ডাক দিয়া বলে কসম আল্লাহর, ওই জাতের কসম যার কুদরতি কবজায় আমার জীবন। ও বাবা না না, আমি পায়খানার গন্ধ পাই নাই। তুমি যখন দরজা দিয়া ঢুকলা আমার নাকের মধ্যে মনে হয় যেন আল্লাহ তাআলা জান্নাতের মেশক আর আম্বরের ঘেরান লাগায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই ভয় আর তাকওয়া আর এই ঈমান শিক্ষা দেওয়া হয় কোথায়? এই মাদ্রাসায়। এ আমার বাজান, তাহলে নাজাতের পথ হলো কোরআন আর হাদিসের পথ। এই কোরআন হাদিস ছাড়া নাজাত পাওয়া যাবে না, মুক্তি পাওয়ার রাস্তা নাই। এই কোরআনের পৃথিবীর ইতিহাস খুলে দেখেন, সর্বপ্রথম হাফেজের নাম কি জানেননি? এই কোরআনের সর্বপ্রথম হাফেজ ছিলেন হযরতে উম্মাহাতুল মুমিন উম্মুল মুমিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মতের ভিতরে প্রথম হাফেজা ছিলেন একজন নারী। সুবহানাল্লাহ বলেন সবাই। এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবো, মা ও পর্দার মা, মাগো এই জমিনের ভিতরে প্রথম নারী তিনি হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা। তিনি ছিলেন একজন কোরআনের হাফেজা। নবীর উপরে কোরআন নাজিল হইতো, মা আয়েশা কোরআন মুখস্থ করতেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মা আয়েশা ছিলেন হযরতে ওমরের ওস্তাদ, বড় মুহাদ্দিসা। ও পর্দারের মা, মাগো মা আয়েশা সিদ্দিকা বড় মুহাদ্দিসা, একটার দুইটা হাদিস বয়ান করে না। মা আয়েশা সিদ্দিকা থেকে 2210টা হাদিস বর্ণিত আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অথচ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা, জান্নাতের নারীদের সর্দারিনী ফাতেমা, এই ফাতেমা থেকে এত হাদিস বর্ণিত নাই। আন ফাতেমা বিনতে মুহাম্মদ, এরকমের হাদিস আপনি হাতে গোনার দুই একটার বেশি পাবেন না। কিন্তু মা আয়েশা সিদ্দিকা থেকে একটার দুইটা নয়, প্রায় 2210টা হাদিস বর্ণিত। এই পৃথিবীর নারীদের মধ্যে সবচাইতে বড় আলেমা ছিলেন, বড় হাফেজা ছিলেন মা আয়েশা সিদ্দিকা। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। কোরআনে কতটা ভালোবাসতেন হযরতে আয়েশা। মা আয়েশা হযরত ওমরের ওস্তাদ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার ওস্তাদের নাম মা আয়েশা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হযরতে আয়েশার কাছ থেকে ইলম শিখছেন হযরত ওমর।
যে ওমরের কথা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের 23টি আয়াত নাজিল করলেন। এই হযরত ওমরের ওস্তাদ মা আয়েশার ছাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। এই মা আয়েশা সিদ্দিকা কত বড় দামি মহিলা। ও পর্দা